হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এলাম আরেকটি ব্লগে। তো আজকে আমাদের গন্তব্য হলো চাঁদপুরে। যদিও চাঁদপুর আমাদের পার্শ্ববর্তী জেলা, আমাদের প্রায় আড্ডা জমানো হয় চাঁদপুরে। তো আমরা একটু গ্যাপ পেলে, একটু টাইম পেলে, মানে একটু ফ্রি টাইম পেলে আমরা চলে যাই চাঁদপুরে আড্ডা জমানোর জন্য। চাঁদপুর জেলা অনেক সৌন্দর্যময় একটা জেলা, যেখানে সব মিলিয়ে দর্শনীয় স্থান, ঘোরার জায়গা অনেক প্লেসে রয়েছে। তো আমরা আড্ডা জমানোর জন্য হলে চাঁদপুর চলে যাই। তো আজকে আমাদের গন্তব্যই হলো চাঁদপুর। যদিও আজকে চাঁদপুরের মেন শহরের ভিউটা ফুটিয়ে তোলা পসিবল না, যেহেতু আমরা একটু লেটেই রওনা দিচ্ছি। আমরা যেতে যেতে প্রায় ইভিনিং টাইম হয়ে যাবে। তো আজকে জাস্ট মোটর থেকে যে ভিউটা আসবে, আমাদের মোটরসাইকেল বাইক থেকে ককপিট ভিউ থেকে যে বাইরের যে দৃশ্য, রোডের যে দৃশ্য, আমাদের বাংলাদেশ সবুজ শ্যামল ঘেরা। তো আপনারা রোড ভিউ যেটা ওইটাই উপভোগ করেন, আর আমাদের বাইক রাইডিংটা উপভোগ করেন। তো আজকে আমাদের সাথে আছে আমাদের আরও ভাই ব্রাদার্স, বন্ধুবান্ধব, ওনারা আছে। প্রায় আমরা 5টা বাইক আমরা একসাথে রওনা দিছি। আসলে অন্তরে যদি কোনো পেইন থাকে, কোনো ডিপ্রেশন থাকে, একমাত্র বাইকের গতি যথেষ্ট সেই ডিপ্রেশনটাকে একটু দূর করার জন্য। তো আসলে বাইকের হাই স্পিড আমাদের যত ডিপ্রেশন আছে সব কিছু দূর করে দেয়। যদিও জীবন নিয়ে একটা খেলা, যে কথাই আছে না, নারী খেলে মন নিয়ে আর বাইক খেলে জীবন নিয়ে। তো সো দুইটাই সেম জিনিস। যদিও বাইকের স্পিড 100 ক্রস করা পসিবল না, এটা যেহেতু একটা অফ রোড, তো রোড একদম পুরোপুরি ফ্রেশ না। তাছাড়া আমরা হাইওয়েতে যাচ্ছি না, আমরা যাচ্ছি একটা বাইক আছে মানে ওয়াবজা হয়ে, যেটা একদমই চিপা চাপা একটা, ওভারটেকিংয়ে খুবই একটা প্যারা। যদিও বড় গাড়ি এই রোড দিয়ে খুব একটা কম চলে, যদিও দেখা যায় রেয়ার ওই যে ট্রাকগুলো একটু টুকটাক থাকে, আর বিশেষ করে টোটো, সিএনজি এগুলা অ্যাভেলেবেল থাকে, আর বাইক। সো এই রোডে আসলে একজ্যাক্টলি 18 উপরে স্পিড আপ করা ঠিক না, তাও বেশি। যদিও মানে রোড কন্ডিশন হিসেবে, মানে একজন বাইকার হিসেবে বলতে পারি এই রোডটা হচ্ছে সর্বোচ্চ গতিসীমা 60, এর উপরে না। আর যদিও আমরা সবাই মিলে একটু রাফ রাইডিং করছি, তবুও তেমন রাফ রাইডিং না, যেহেতু আপনারা ভিডিওতে অলরেডি দেখতেই পাচ্ছেন মাঝে মধ্যে একটু টানাটানি করছিলাম, যেহেতু আমাদের লেট হয়ে যাচ্ছিল এই জন্যে। তো সব মিলে আসলে খুবই ভালো লাগতেছিল, মানে টোটাল একটা যে এনজয়, মানে আমরা আড্ডা জমানোর জন্য যে একটা ফিল নিয়ে যাচ্ছি, সেটা একদমই মানে ফিল নেওয়া হয়ে গেছে রোডে রোডে বাইক টানাটানি করতে। সব মিলে আসলে আমাদের ছেলেদের বেশিরভাগে একটু ডিপ্রেশনে ভুগতে হয়। তো যাদের বাইক আছে তারা হয়তো ডিপ্রেশনটাকে একটু উড়িয়ে দিতে পারে বাইকের গতির মাধ্যমে। যখন বেশি আমরা খুব ডিপ্রেশন থাকি, একটু টেনশনে থাকি, তখন আমরা কি করি, বাইক নিয়ে একটু গতি বাড়ায়, বাইক নিয়ে একটু মানে মনের তৃপ্তিটা একটু মিটিয়ে নিতে চাই, ডিপ্রেশন থেকে একটু মুক্ত হতে চাই। তো সেজন্য আমাদের বাইকটাই যথেষ্ট, বাইকের গতি যথেষ্ট আমাদের ছেলেদের রাগ নিয়ন্ত্রণ, ডিপ্রেশন, মন খারাপ, টেনশন এগুলোকে একটু রিমুভ করার জন্য, হার্ট থেকে এগুলো একটু রিমুভ করার জন্য, একটু রিফ্রেশ মুড পাওয়ার জন্য আমাদের এটাই একটা বড় পাওয়া। যদিও ক্ষতিকর, তো কিছু কিছু জিনিস ক্ষতিকর হলো, জীবন আসলে প্রয়োজন। তো সো একবারে তো বললাম নারী খেলে মন নিয়ে আর বাইক খেলে জীবন নিয়ে। সো দুইটাই সেম জিনিস, সেম বাট ডিফারেন্ট। অলরেডি বললাম যে আমরা যেতে প্রায় ইভিনিং টাইম হয়ে যাবে, অলরেডি ইভিনিং টাইম হয়ে গেছে। যদিও এখনও আমাদের আড্ডা জমানোর এরিয়াতে যাওয়া হয়নি, বাট ওইটা সিক্রেট থাকবে যে আসলে আমরা বিশেষ করে বড় স্টেশন যে আড্ডা দিই, তারপরে হচ্ছে গাছতলা ব্রিজ, তারপর হচ্ছে ব্রিজের অপোজিটে ছোটোখাটো একটা পার্ক লেক আছে, ওইখানে আড্ডা দিই। তারপর হচ্ছে আরও বিভিন্ন প্লেস আছে আড্ডা দেওয়ার, বাট বিশেষ করে বড় স্টেশনটা একটু ফেমাস চাঁদপুরের। তো
তো আমরা ওইখানে যাই, ওইখান থেকে নৌকা দিয়ে আবার দেখা যায় আমরা মেঘনা চড়ে যাই, যেটাকে নাম আখ্যায়িত করা হয়েছে মিনি কক্সবাজার বলে। আমরা ওইখানে যেহেতু নাইট মোডে আর ওই জায়গায় যাওয়া পসিবল না, আপাতত মানে ট্রলার সব কিছু। আর বিশেষ করে চাঁদপুরের যে বড় স্টেশনের দিকে যাইতে যে রেল ওয়ে জামে মসজিদের যে চৌরাস্তা মানে যে গোল চত্বর, ওই পর্যন্ত যেতে যে এত পরিমাণ প্যারা খাওয়া লাগে। বিশেষ করে হলিডে তো সবচেয়ে বেশি থাকে, কারণ ওই দিন পর্যটকদের একটু ভিড় বেশি থাকে, সবাই একটু আড্ডা জমানোর জন্য যায়, একটু রিফ্রেশ হওয়ার জন্য নদীর পাড়ে যায় একটু। সব মিলিয়ে এই রুটটা এত জ্যাম থাকে, অলরেডি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। কোনো মতে বাইকটা কাটাই কুটাইয়া যতটুকু পারছি সবার আগে যাওয়ার চেষ্টা করতেছি। সো মাঝে মধ্যে আমার ভিডিওর মাঝে মধ্যে আপনারা দেখেন, সেটা আপনারা অলরেডি দেখতে থাকেন, মাঝে মধ্যে ভিডিওতে কিছু এলাচি এসে পড়ে, মানে যদি নাম মেনশন করা ঠিক হবে না, যেহেতু আননোন, কাউকে চিনি না, আমিও রোডে তারাও রোডে। তো হুটহাট করে যখন বাইক টান দিয়ে নেয় তখন হুটহাট করে এলাচি এসে প্রচুর পরিমাণে জ্যাম থাকে। এই যে চাঁদপুর, যেহেতু চাঁদপুর শহরটা অনেক বড়, সব মিলিয়ে একটু জ্যাম বেশি থাকে। আর হলিডে তো একদম চাপাচাপি। তো আমরা যতটুকু পারছি কাটাই কুটাই, এই যে এলাচি পড়ছে আমাদের ভিডিওতে, যাই হোক ওরাও রাস্তা পারাপার হতে যাচ্ছে। তা আসলে চাঁদপুর শহরটা অনেক বেশি বড়, যদি আমরা হচ্ছে লক্ষ্মীপুর জেলার সন্তান। আমাদের লক্ষ্মীপুর জেলাটাও যে মানে একদম ছোট তা না, দেখার অনেক কিছুই আছে। বাট যদি চাঁদপুর জেলার সাথে একটু কম্পেয়ার করি তো ওভারঅল চাঁদপুর জেলা এগিয়ে থাকবে সব দিক দিয়ে। চাঁদপুর জেলার শহরের সৌন্দর্য, তারপরে বিভিন্ন স্পোর্ট ঘোরার জায়গা, মানে সব মিলিয়ে তাদের টোটাল ওভারঅল চাঁদপুর এগিয়ে থাকবে। চাঁদপুর জেলা আসলে সৌন্দর্য অনেক, যেখানে একবার না হাজারবার গেলে আবার যেতে ইচ্ছে করে সে শহরে। তা আসলে আমরা আমাদের মানে একটু আড্ডা জমানো হয়ে গেলে, একটু আড্ডা জমাতে খুব মন চাইলে আমরা কয়েকটা বাইক নিয়ে চলে যাই, ওইখানে আড্ডা জমিয়ে আবার ফিরে চলে আসি। তো যদিও নাইট মোডে আসলে বড় স্টেশনের সব কিছু দেখানো পসিবল না, জাস্ট আমাদের যে রাইড শেয়ারটা সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো সব মিলে আসলে ভালোই লাগতেছে। আসলে দূরে কোথাও আড্ডা জমাতে গেলে অনেক ভালোই লাগে, যদিও আমাদের এটা একটা অভ্যাস, আমরা হুটহাট করে অনেক দূরে চলে যাই। এক কাপ চায়ের জন্য হলো আমরা অনেক, দেখা যায় 15-20 কিলো পার হয়ে আমরা জাস্ট এক কাপ চা খেতে যাই বা সামথিং কিছু নাস্তা করার জন্য যাই। এই হচ্ছে আমাদের একটা পাগলামি। তো আসলে আমরা সব মিলে আলহামদুলিল্লাহ আমাদের বাইক লাইফ, আমরা যেহেতু বাইক লাভার, আমাদের বাইক লাইফটা আমরা ইনশাল্লাহ খুব ভালোভাবে এনজয় করি। সবচেয়ে বড় পেন বড় স্টেশন রোড, মানে এখানে টোটো মানে উল্টাপাল্টা সব, মানে তারা এটা হচ্ছে সর্বোচ্চ ওয়ান লাইন রোড, মানে তারা কী করে তার 3টা ক্যাটাগরিতে বানায় ফেলে। কেউ উল্টা যায়, কেউ আড়াআড়ি করে রাখে, মানে কেউ ডাবল চালাতে চায়, মানে একদম উল্টাপাল্টা। এতটা জ্যাম থাকে, মানে এতটা ভোগান্তি, যেহেতু রোডটা একদম কম চড়াও না, যদি আসলে রোডটা আর একটু চড়া থাকতো, মানে যারা এখানে আসে পর্যটক একটু রিফ্রেশ হওয়ার জন্য, আড্ডা জমানোর জন্য একটু হেল্পফুল হতো। যে রাস্তার জ্যাম আসলে অনেকটাই মানে অস্বস্তিকর, যেটা আমরা বাইকাররা নিজেরাও ফিল করি। আর যারা আসলে এমনিতেই গাড়িতে করে আসে তারা তো অবশ্যই ফিল করে। আর একটু আগে আসলে যে কালাপুর করে যে আপুরা ছিল, কে জানি পাশ থেকে একটা ব্যাক সাউন্ড বললে খারাপ না, জাস্ট একটা চিৎকার করছিল, ওরা খুব ভয়ে, আপনারা অলরেডি ভিডিওতে দেখছেন, সাউন্ডটা মেবি শুনছেন, একটু ভয়ে আতঙ্কিত হয়ে গেছিলো, কে বা কারা দুষ্টামি করছে। তো অলরেডি আমরা চলে এসেছি সেই বড় স্টেশন, চাঁদপুরের পানের শহর। চাঁদপুরের যে মোস্ট একটা ভিউ বা মোস্ট একটা মানে কি বলবো, মানে মাইন্ড রিফ্রেশ হওয়ার একটা জায়গা। যদিও বলছি নাইট মোডে কোনো কিছু দেখানো পসিবল না, জাস্ট আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।